কি হচ্ছে দেশে? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের মানুষগুলো কেন এরকম হয়ে গেল? হঠাৎ কেন ডাকাতের উপদ্রব বেড়ে গেল ডাকাতির প্রবণতা। একটি লাশের গাড়িও রেহাই পাচ্ছে না ডাকাতের কবল থেকে। ঘটনাটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি এবং গাড়িতে থাকা প্রত্যেকের মোবাইল ফোন, নগদ টাকা সহ সব কিছু লুটে নেয় ডাকাতরা। আপনারা টাকা পয়সা নিছে? মোবাইল কটা নিছে? মোবাইল নিছে 4টা মোবাইল। একটা বাটন ফোন আর 3টা হলো। আর আপনারা সিলেট থেকে আসছেন? ও আমার হইলো সিলেটি ভাই, বিচারা হাইয়েস গাড়ি আমরা জগন্নাথ তোমার কোনো মার্সেল চিনি? কতটা গাড়ি আটাইছে? কতটা গাড়ি আটাইছে? কি নির্মম একটা অবস্থা! লাশের গাড়ি থেকেও ডাকাতি করতে হয়। যারা ডাকাতি করেছে তাদের কি মৃত্যুর ভয় নেই? প্রিয় দর্শক, ঘটনার বিস্তারিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। একই ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে লাশের স্বজনদের সর্বস্ব নিয়ে গেছে ডাকাতরা। সোমবার উপজেলার কদুরকিল খোকার দোকানের সামনে এই ঘটনা ঘটে। চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ সাদ্দাম বলেন, বোয়ালখালীর পশ্চিম চরণদ্বীপ মাহবুব চেয়ারম্যান বাড়ির তোফায়েল আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে পশ্চিম চরণদ্বীপ নিয়ে আসছিল। প্রতিমধ্যে কদুরকিল খোকার দোকানের সামনে একটি টেম্পু সড়কের মাঝে দেখে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে যায়। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে অ্যাম্বুলেন্সে থাকা মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী, মেয়ে ও নিকট আত্মীয়দের স্বর্ণালংকার, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। কদুরকিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শেফু বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিষয়টি শোনার পর থেকে গ্রাম্য পুলিশ ও মেম্বার দিয়ে ঘটনার সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছি। বোয়ালখালী থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন, এ ধরনের একটি খবর শুনেছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।